আজকে আমরা তৈরি করবো চিনে বাদাম দিয়ে চটপটা বাদাম। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি চটপটা বাদাম। বর্ষাকাল এসে গেছে, এটা আপনারা বাড়িতে রেখেও দিতে পারবেন। আমাদের রেসিপিটা দেখুন কিভাবে আমরা তৈরি করছি এই চটপটা বাদামটা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চটপটা বাদাম তৈরি করার জন্য কড়াইটা বসিয়ে দেবো। বাদামের পরিমাপ হিসাবে বেসন নিয়েছি, বেসনের পরিমাপ মতো একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ব্যাটার তৈরি করে নেব। সামান্য পরিমাণে একটু বাদামটা ভেজে নেব। একটু শক্ত বেসনের ব্যাটার তৈরি করে 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। বাদামটা গোটা গোটাই থাকবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। বাদাম বানাবো বলে এই যে ধনেপাতার মাথাগুলো, শুধু মাথাগুলো, ডাঁটিগুলো না, একটু থেতো করে নেব ভালো করে। পুরো মিহি করে বাটলাম না, এই যে এইভাবে। এবার তুলে নেব। অল্প করে বেটে নিলাম। বেসমের ব্যাটারটা এবার একটু খুলে দেখে নেব। শক্ত হয়ে আছে, ওর মধ্যে থেতো করে নেওয়া ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আমরা বেশি স্বাদ তৈরি করব বলে একটু চাট মশলা দিলাম এর মধ্যে, ব্যাটারের মধ্যে। আপনারা চাইলে না দিতেও পারেন। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু জল জল হয়ে গেল, তাই জন্য একটু ঘন করে শক্ত করে রেখেছিলাম, জল জল হয়ে গেল। অল্প তেল দিয়ে ভেজে রাখা বাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। বাদাম খোসা ছাড়ানো বাদামগুলো বেসনের ব্যাটারে মাখিয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে ভেজে নেব। খুব সুস্বাদু হয়, বর্ষাকালে মুড়ির সঙ্গে খেতে পারবেন, শুধু মুখেও ভালো লাগে। আমাদের রেসিপিটা দেখে আপনারা তৈরি করুন। ইউটিউব থেকে যারা দেখবেন, ইউটিউব শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার। মাঝে কিছু অসুবিধার জন্য আমরা আপনাদেরকে রেসিপি দিতে পারিনি। তুলে নিন।
চটপটা বাদামটা হালকা আঁচে ভেজে নেবেন, যেন খুব লাল হয়ে যায় না, তাহলে ভালো লাগবে না খেতে। আমরা কাঠে করছি, আপনারা গ্যাসে করলেন একদম আগুনটা মিডিয়ামে দিয়ে দেবেন। দেখুন এইভাবে ভাজবেন। আমার ভালোটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমাদের চটপটে বাদামটা তৈরি, বাদামটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বাদামটা ব্যাটারে দিয়ে ভাজা হয়ে গেছে। আরও চটপটা করার জন্য সামান্য বিট লবণ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প সামান্য চাট মশলা দিয়ে এবার মাখিয়ে নেব। ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এটা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানান, যেভাবে আমরা তৈরি করলাম রেসিপি দেখে। তৈরি হয়ে গেছে আমাদের চটপটে বাদাম। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম চটপটে বাদাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।